বন্ধুরা, কলকাতার এক বিচার বিষয়ক মঞ্চে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে হাত জোড় করে আবেদন জানালেন, সংবিধানকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, দেশকে এই বিপর্যয় থেকে রক্ষা করুন। কোনো রাজনৈতিক সভা নয়, কোনো দলীয় মঞ্চ নয়, বিচার ব্যবস্থার অনুষ্ঠানে দাঁড়িয়ে দেশের এক রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর এমন প্রকাশ্য আহ্বান এই মুহূর্তে কেন গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটাই প্রথমেই সামনে আসে। কারণ এটি কেবল একটি বক্তব্য নয়, এটি ক্ষমতার কেন্দ্রে জমে ওঠা এক গভীর অস্বস্তির প্রকাশ, যেখানে প্রশাসন, নির্বাচন, মিডিয়া ও সংবিধান সব কিছুকে এক সুতোয় বেঁধে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট। এই ঘটনাটি ঘটে এমন এক সময় যখন পশ্চিমবঙ্গের নির্বাচন এখনও কয়েক মাস দূরে, কিন্তু রাজনৈতিক উত্তাপ এমন যে মনে হচ্ছে ভোটকাল দরজায় কড়া নাড়ছে। কেন্দ্রীয় শাসক দলের প্রচার আগেভাগেই আক্রমণাত্মক, র্যালির সংখ্যা বাড়ছে, ভাষা ধারালো হচ্ছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য কেবল রাজনৈতিক পাল্টা আক্রমণ নয়, বরং রাষ্ট্রের কাঠামো নিয়ে এক ধরনের সতর্কবার্তা। তিনি বলছেন, সংবিধান রক্ষা করতে হবে বিপর্যয় থেকে, গণতন্ত্র রক্ষা করতে হবে বিপর্যয় থেকে, দেশের ইতিহাস, ভূগোল, সীমান্ত সব কিছু রক্ষা করতে হবে। তিনি বলছেন, মিডিয়া ট্রায়াল বন্ধ হওয়া দরকার, তদন্ত শেষ হওয়ার আগেই মানুষের চরিত্র হনন বন্ধ হওয়া দরকার। তিনি বলছেন, সংবিধানের রক্ষক হিসেবে বিচার ব্যবস্থার দায়িত্ব রয়েছে জনগণকে রক্ষা করার। এখানেই প্রশ্ন ওঠে, একজন মুখ্যমন্ত্রী কেন এমন কথা বলছেন? কেন তিনি বিচার ব্যবস্থার সামনে দাঁড়িয়ে বলছেন, দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে? এর পেছনে রয়েছে দীর্ঘ এক প্রেক্ষাপট, যা হঠাৎ তৈরি হয়নি। গত এক দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক পরিসরে ক্ষমতার ভারসাম্য বদলেছে। কেন্দ্রীয় সরকার শক্তিশালী হয়েছে, বিরোধী রাজ্যগুলোর সঙ্গে সংঘাত বেড়েছে, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। এই সব কিছুর সমষ্টিগত ফল হল এক ধরনের অনিশ্চয়তা, যেখানে নির্বাচিত সরকারও নিজেকে নিরাপদ মনে করছে না, এবং সেই অনিশ্চয়তার শেষ আশ্রয় হিসেবে দেখা হচ্ছে বিচার ব্যবস্থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে এই কথা বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ। এটি ছিল বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত এক অনুষ্ঠান, যেখানে বিচারক, আইনজীবী ও আইনি মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তৃতার সময় তার চোখের ভাষা, বারবার চারপাশের দিকে তাকানো, যেন উপস্থিত বিচারক সমাজকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া, সব মিলিয়ে এটি ছিল এক রাজনৈতিক বার্তার চেয়েও বেশি কিছু। তিনি সরাসরি বলছেন, তিনি নিজের জন্য নয়, দেশের জন্য বলছেন। তিনি বলছেন, নিরাপদ গণতন্ত্র, নিরাপদ মানুষ, নিরাপদ বিচার ব্যবস্থা, নিরাপদ দেশ, নিরাপদ সংবিধান, এই সব কিছুই বিচার ব্যবস্থার হাতে। এই বক্তব্য শুনে স্বাভাবিকভাবেই মনে পড়ে যায় কিছুদিন আগের আরেকটি দৃশ্য, যখন বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধী দিল্লিতে একের পর এক সাংবাদিক সম্মেলনে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছিলেন। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা আদালতে যাচ্ছেন না কেন? উত্তরে তিনি বলেছিলেন, আদালত তো দেখছেই, এই সব কিছু আদালতের সামনেই ঘটছে। এই বক্তব্যে ছিল এক ধরনের হতাশা, কিন্তু একই সঙ্গে এক ধরনের প্রত্যাশা, বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করবে। আজ ক্ষমতায় থাকা এক মুখ্যমন্ত্রী একই ধরনের প্রত্যাশা প্রকাশ করছেন। পার্থক্য শুধু এটুকু, তিনি এটি করছেন বিচার ব্যবস্থার মঞ্চ থেকেই। এই ঘটনাকে আলাদা করে দেখা যায় না, এটি যুক্ত হয়ে যায় দেশের সামগ্রিক রাজনৈতিক আবহের সঙ্গে। নির্বাচন এখন আর শুধু ভোটের দিন নয়, এটি এক দীর্ঘ প্রক্রিয়া, যেখানে অর্থ, প্রশাসন, মিডিয়া ও প্রযুক্তি সব কিছু জড়িয়ে যায়। অভিযোগ ওঠে, ভোটের আগে সরকারি প্রকল্পের অর্থ বণ্টন হয়, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই সুবিধা দেওয়া হয়, এবং অভিযোগ ওঠার পরেও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। এই সব কিছু যখন একসঙ্গে ঘটে, তখন বিরোধী রাজ্যগুলোর মনে হয় খেলার মাঠ সমতল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে মিডিয়ার কথাও বলেছেন। তিনি বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায়, মানুষকে দোষী সাব্যস্ত করে ফেলা হয়। এটি কোনো নতুন অভিযোগ নয়। গত কয়েক বছরে বহু মামলায় দেখা গেছে টেলিভিশন স্টুডিওতে রায় হয়ে যাচ্ছে, শিরোনামে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, আর পরে আদালতে সেই মামলার ফল ভিন্ন হচ্ছে।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য একটি বৃহত্তর বিতর্ককে সামনে আনে। মিডিয়ার স্বাধীনতা আর মিডিয়ার দায়িত্বের সীমারেখা কোথায়? তিনি তার বক্তব্যে সীমান্ত, নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষার কথাও তুলেছেন। এটি নিছক আলংকারিক ভাষা নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সীমান্ত সবসময়ই একটি বড় ইস্যু। অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন এই সব প্রশ্নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক লড়াই চলছে। মুখ্যমন্ত্রী যখন বলেন দেশের সীমান্ত রক্ষা করতে হবে, তখন তিনি আসলে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথাই মনে করিয়ে দেন। তিনি প্রশ্ন তোলেন, যদি অনুপ্রবেশ সমস্যা থাকে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী করছে? এই প্রশ্ন রাজনৈতিকভাবে স্পর্শকাতর, কিন্তু তিনি সেটিকে বিচার ব্যবস্থার সামনে তুলে ধরছেন, যা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এই পুরো বক্তব্যের ভেতরে একটি শব্দ বারবার ফিরে আসে: বিপর্যয়। সংবিধানের বিপর্যয়, গণতন্ত্রের বিপর্যয়, ইতিহাসের বিপর্যয়। এই শব্দচয়ন কাকতলীয় নয়, এটি ইঙ্গিত দেয় তার চোখে পরিস্থিতি স্বাভাবিক নয়। তিনি মনে করছেন প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। যখন প্রশাসনিক সিদ্ধান্ত, তদন্ত সংস্থার পদক্ষেপ, মিডিয়ার ভাষা সবকিছু একদিকে ঝুঁকে পড়ে, তখন সেই ভারসাম্য ফেরানোর একমাত্র জায়গা হিসেবে দেখা হয় আদালতকে। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন: বিচার ব্যবস্থা কী করবে? একজন মুখ্যমন্ত্রীর এমন প্রকাশ্য আহ্বান কি বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে, নাকি এটি বিচার ব্যবস্থার স্বাধীনতারই একটি প্রমাণ যে রাজনীতিবিদরা এখনও আদালতের ওপর আস্থা রাখছেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়। একদিকে বিচার ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বাধীন, তাকে রাজনৈতিক বক্তব্যে প্রভাবিত হওয়ার কথা নয়। অন্যদিকে আদালতও রাষ্ট্রের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়। যখন একের পর এক রাজ্য থেকে, একের পর এক রাজনৈতিক শিবির থেকে একই ধরনের উদ্বেগ উঠে আসে, তখন সেটিকে উপেক্ষা করাও সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে ইতিহাসের কথাও বলেছেন। তিনি বলেছেন, দেশের ইতিহাসকে রক্ষা করতে হবে। এটি বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ বিতর্কের দিকে ইঙ্গিত করে। ইতিহাসের ব্যাখ্যা বদলাচ্ছে, পাঠ্য বই বদলাচ্ছে, স্বাধীনতা সংগ্রামের চরিত্র নিয়ে নতুন বিতর্ক তৈরি হচ্ছে। এই পরিবর্তনগুলোকে কেউ কেউ সংস্কার বলেন, কেউ কেউ বলেন পুনর্লিখন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন এই প্রক্রিয়ায় বিপর্যয়ের ঝুঁকি আছে। বন্ধুরা, এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যও কম নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্র ও রাজ্যের সংঘাত নতুন কিছু নয়, কিন্তু এবার সংঘাতের ভাষা আরও ধারালো। একদিকে কেন্দ্রীয় শাসক দল আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আগেভাগেই প্রতিরোধের কৌশল নিচ্ছেন। বিচার ব্যবস্থার মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়ার অর্থ, তিনি বিষয়টিকে শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না, তিনি এটিকে সাংবিধানিক প্রশ্ন হিসেবে তুলে ধরতে চান। এই পুরো ঘটনার মধ্যে একটি মানবিক দিকও আছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘদিন ক্ষমতায়, যিনি একাধিকবার নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়েছেন, তিনিও যদি প্রকাশ্যে বলেন যে বিচার ব্যবস্থাই শেষ ভরসা, তাহলে তা সাধারণ মানুষের মনেও একটি প্রশ্ন জাগায়। আমরা কি এমন এক সময়ে পৌঁছেছি যেখানে রাজনৈতিক ব্যবস্থার ওপর আস্থা কমে গেছে, যেখানে আদালতকেই শেষ আশ্রয় হিসেবে দেখা হচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজা সহজ নয়, কিন্তু এটুকু পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি সাংবিধানিক মুহূর্ত। এটি আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে টিকে থাকে না, এটি টিকে থাকে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক ভারসাম্যের মাধ্যমে। যখন সেই ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেই প্রশ্ন উচ্চারিত হয় সবচেয়ে শক্তিশালী মঞ্চে, বিচার ব্যবস্থার সামনে। এখন প্রশ্ন রয়ে যায়, এই আহ্বান কি শোনা হবে? বিচার ব্যবস্থা কি এটিকে একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখবে, নাকি একটি গভীর সাংবিধানিক উদ্বেগ হিসেবে বিবেচনা করবে? আদালত কি আরও সক্রিয় ভূমিকা নেবে, নাকি তার প্রচলিত সংযম বজায় রাখবে? এই প্রশ্নগুলোর উত্তর আজ নেই, কিন্তু এই প্রশ্নগুলোই আজকের ভারতের রাজনৈতিক বাস্তবতাকে সংজ্ঞায়িত করছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনা আমাদের কি ভাবতে বাধ্য করছে। এটি কি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে বিচার ব্যবস্থার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, নাকি এটি আমাদের সতর্ক করছে যে রাজনৈতিক ব্যবস্থার ভেতরে কোথাও গভীর ফাটল তৈরি হয়েছে? বিচার ব্যবস্থা কি সেই ফাটল মেরামত করতে পারবে, নাকি এটি কেবল একটি নীরব সাক্ষী হয়ে থাকবে? জবাব দেবেন আপনারা
কমেন্ট বক্সে। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.